প্রিয় বন্ধুরা, আমি আলিম। আমার পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমি জাস্ট একটা ভিডিও দিয়েছিলাম, 24টা ঘন্টা হয়েছে, আপনাদের 100-র অধিক কমেন্ট অলরেডি এসে পৌঁছে গেছে আমার কাছে। খুব ভালো লাগছে যে আপনারা এত ভাই এই চ্যানেলের সাথে এইভাবে যুক্ত। সবাই কষ্ট করে সময় বার করে নিজের মনের কথা সংক্ষেপে তুলে ধরেছেন। এই ভিডিওটাতে কোনো এক্সট্রা কথা বলবো না, কারণ আপনাদের এত কমেন্টস এসছে যে সমস্ত কমেন্টসের রিপ্লাই দিতেই এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। প্রথমে আমি খাতা পেন নিয়ে লেখা শুরু করেছিলাম, বাট কমেন্টসগুলো অনেক লম্বা লম্বা এসছে, তো এত লেখা সেই সময়টা আর পেয়ে উঠলাম না। তো ডাইরেক্ট আমি চিন্তা ভাবনা করলাম যে আপনাদের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টগুলো পড়ে পড়ে আপনাদের রিপ্লাই দেওয়াটাই বেস্ট হবে। তো সবাই মনোযোগ সহকারে দেখবেন, সকলেরই কমেন্ট এর উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি। আজকে হচ্ছে 16ই ফেব্রুয়ারি 2025, আর টাইম হচ্ছে 7টা 17, সকাল 7টা 17। আমার মিসেসের ফোন, জেসমিনের ফোন নিয়ে আমি বসে গেলাম। সবার প্রথম ওই ভিডিওটা আমি প্লে করি, যে ভিডিওটা আমি দিয়েছিলাম। তবে একটা কথা বলে রাখি যে সমস্ত আপনাদের কমেন্টের উত্তর আমি দেব, কিন্তু একটা আমার নিজের মনের কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। প্লিজ কেউ মাইন্ড করবেন না, প্লিজ। একটা কমেন্টস আমার কাছে আসেনি, আর যেটা আমি নিজের থেকে উত্তর দিচ্ছি বা আমি নিজের থেকে জানাচ্ছি, সেটা হচ্ছে যে সত্যি বন্ধুরা, আমার পক্ষে খুবই প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আমার নাম্বারটা। আমারও একটা পার্সোনাল লাইফ আছে, কাজকর্ম আছে, সংসার ধর্ম আছে। সোশ্যালি একটা নাম্বার, আপনারা জাস্ট এইটুকু ভেবে দেখুন, আমি যখন কোনো লফটের ভিডিও করতে যাই, তার ভিডিওটা আসে, সেই ব্যক্তির নাম্বারটা শেয়ার হয়, সেই ব্যক্তিকে আপনারা 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ দেখেন। আর আমি কন্টিনিউ 3 বছর কাজ করে চলেছি। তো সেই ব্যক্তি কতটা পরেশান হয়ে যান, কত কলের উত্তর দিতে পারেন না, কতজনের সাথে ঠিক করে কথা বলে উঠতে পারেন না। আমার খুব খারাপ লাগে। সবার সাথে আমি কথা বলতে খুব ভালোবাসি, কিন্তু আমি সবার সাথে ভালোভাবে কথা বলে উঠতে পারি না। এক একটা লফটে যাই, আমি বাইক চালাই 2 ঘন্টা 3 ঘন্টা, আপ ডাউনের সময় লেগে যায়, ঘরে এডিট করতে হয়, দোকান সামলাতে হয়, তারপর তো সংসার ধর্ম আছে, নিজের পায়রার লফটে এত পায়রা দেখভাল করতে হয়। তো প্লিজ 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 বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মানে আপনাদের কথাগুলো লিখে রাখবেন। আমি ফ্রি টাইমে নিশ্চয়ই রিপ্লাই দেব। দয়া করে আমার নাম্বারে কল করবেন না। আমি খুবই প্রবলেমে পড়ে যাচ্ছি, সারা দিন নন স্টপ কল। আমি এত কল নিয়ে উঠতে পারছি না, সত্যি বন্ধুরা পারছি না। যারা আমার সঙ্গে থাকে তারা জানে, তাদের সাথে আমি ঠিক করে কথা বলে উঠতে পারি না আপনাদের কলে কথা বলতে বলতে। তো বন্ধুরা প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন যে আমাকে যতটা সম্ভব হোয়াটসঅ্যাপেই আপনারা লিখে রাখবেন। যদি কোনো কিছু জানার বিষয় থাকে, আমি হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই সময় পেলে আপনাদের রিপ্লাই করে দেবো। তো আসি আমার ওই ভিডিওটাতে, যে ভিডিওটা আমি দিয়েছিলাম আপনাদেরকে, যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আপনাদের আমি প্রশ্নের উত্তর দেবো, সেই ভিডিওটাতেই আসছি। তো আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি খুব সংক্ষেপে দেব, বাট আশা করছি প্রত্যেক কমেন্টেরই আমি উত্তর দেব। তো বন্ধুরা, ওয়াইফাইতে আছি, বাট নেটটা একটু স্লো চলছে। একটু পজ করছি। তো বন্ধুরা, এই ভিডিওটা আমার তরফ থেকে ছিল।
তো বন্ধুরা, এই ভিডিওটা আমার তরফ থেকে ছিল যে একটা ইম্পর্ট্যান্ট আপডেট। এই যে এই ভিডিওটা ছিল আমার তরফ থেকে। আপনাদের সকলকে ওয়েলকাম। প্রথমে জানাই আপনাদের অসংখ্য তো অসংখ্য এই ভিডিওর কমেন্ট বক্সে আমি চলে যাচ্ছি। একদম প্রথম কমেন্ট এসছে মানব ঘোষ 627। ইনি লিখেছেন যে একটা মান্থলি পিজিয়ন মেডিসিনের টিপস চাই। মানবদা, আপনাকে থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি বলে রাখি, মান্থলি পিজিয়নের টিপস বলতে আপনি হয়তো মান্থলি মেডিসিনের কথাই বলেছেন। আমি এর আগে চ্যানেলে বহুবার ভিডিও দিয়েছি যে ন্যূনতম একটা মান্থলি কোর্সের মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন, লিভার আর হজম আর হালকা ঠান্ডার ওষুধ, এই 5টা মেডিসিন আপনি মান্থলি কোর্সের মধ্যে অবশ্যই মেনটেন করবেন। আচ্ছা, নেক্সট কমেন্ট আসছে দাদা আই লাভ ইউ ব্যাড রাজা বলে আইডি। লাভ ইউ টু ভাই। 3 নম্বর কমেন্ট আসছে খুব সুন্দর উদ্যোগ, চালিয়ে যান, সাথে আছি। থ্যাংক ইউ ভাই। এটা করেছেন দেবাশিস অধিকারী। তারপরে জিদান শেখ, আলেন্দা পায়রা ট্রিটমেন্ট নিয়ে নেক্সট ভিডিও দিও। অবশ্যই জিদান ভাই, আমি ট্রিটমেন্টের ভিডিও খুব মন থেকে করতে চাই, যেটুকু আমার মধ্যে আছে, যেটুকু আমি সিনিয়রদের কাছ থেকে শিখেছি। বাট লফট ভিজিটের ভিডিওটা বেশি হয়ে যাচ্ছে বলে ট্রিটমেন্ট ভিডিওটা একটু কম আসছে, বাট আমি চেষ্টা করব, নিশ্চয়ই দেবো। এর পরের ভাই অজয় দাস, উনি কমেন্ট করেছেন দাদা আমি চাকদা থেকে বলছি। অজয় দাদা, এখন ঠান্ডা গরমে পায়রা আনফিট হয়ে যাচ্ছে, এটা ভালো রাখতে একটা ভিডিও করো, তাহলে সবার পায়রা ভালো থাকবে। খুব সুন্দর কথা অজয় দা। আমি সবসময় বলি সিজন চেঞ্জ, ঠান্ডা থেকে গরম আর গরম থেকে ঠান্ডা, এই দুখানা সিজনে পায়রাকে এক্সট্রা টেক কেয়ার করতে হয়। অবশ্যই লফটা ভালো করে ক্লিন রাখবে, দেখবে প্রবলেম বেশি হবে না। আর সাথে একটুখানি কিন্তু ওদেরকে ঠান্ডার ওষুধ দেবে, অবশ্যই একটু ঠান্ডার ওষুধ দেবে। যেমন হচ্ছে আমরা টেট্রাসাইক্লিন জলের মধ্যে দিতে বলেছি, যে সপ্তাহে 2-3 দিন দিতে, ঠিক আছে? এইগুলো একটু মেনটেন করবে। আর একটু লিভারটা দেবে, তাহলে দেখবে এই ঠান্ডা গরম গরম ঠান্ডায় সিজন চেঞ্জের টাইমটা কিন্তু পায়রা কিন্তু আনফিট হবে না। যেমন আমি কালকের পর্যন্ত পরপর 3 থেকে 4 দিন আমি লিভার দিয়েছি, ঠিক আছে? পায়রা কিন্তু লিভার ঠিক থাকলে ওর হজম ঠিক থাকবে, ও কিন্তু নিজেকে যে কোনো ওয়েদারের সাথে শ্যুট করিয়ে নেবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আর একটু হালকা একটু টেট্রাসাইক্লিন, নিউডক্সফোর্ট এইগুলো একটু ইউজ করবে। আচ্ছা, সুপ্রিয় নস্কর, আলিদা আপনি পিজিএনের প্রাইসটা মেনশন করুন সব ভিডিওতে, তাহলে ভিডিওটা দেখতে আরও ভালো লাগবে সবার। সুপ্রিয় ভাই, এটা অনেক ভাইয়ের প্রশ্ন, আমি আপনাদের বলছি। দেখুন, আমি লফ ভিজিট করি, তো লফট ওনার আপনারা দেখবেন, আপনাদের এই কোশ্চেনটাও প্রায় থাকে যে সব ইউটিউবাররা প্রাইস বলে। আমি আপনাদের বলছি এটা না, কারণ লফট ওনার তিনি কাজ করাচ্ছেন, তিনি যেমনভাবে করাতে চাইবেন আমাকে তেমনভাবেই করতে হবে। আপনারা খুব সহজে একটা বুঝুন। হ্যাঁ, আমি কিন্তু রিকোয়েস্ট করতে পারি ম্যাক্স টু ম্যাক্স। ধরুন আপনার ক্যামেরাগ্রাফি, সিনেমাটোগ্রাফি এই কাজটা এমন, ধরুন আপনার বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আর এক ভাইয়ের বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হবে, দুজনের কিন্তু রিকোয়ারমেন্ট সেম থাকে না। তো দুজনাই কিন্তু আমাকে পে করছে, আমাকে দিয়ে কাজ করাচ্ছে, আমি তাদের কাজটা তুলে ধরছি সুন্দর করে। কিন্তু আমি চেষ্টা করতে পারি যে না দাদা আপনি এটা করাবেন না বা এটা করাবেন, এইটুকু রিকোয়েস্ট করার, কিন্তু আমাকে কাজটা কিন্তু তার মতো করেই করতে হয়। তো আপনারা দেখবেন যে সব ইউটিউবারের ক্ষেত্রে সব ভিডিওতে প্রাইস মেনশন থাকেন না। আমি এই নিয়ে কোনো ইউটিউবারের সাথে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট চাই না, কিন্তু আমাকে যেমন বলে লফটে সেরকমভাবেই আমার কাজ করতে হয়। বাট আমার দিক দিয়ে অনেক হার্ড অ্যান্ড সোল রিকোয়েস্ট থাকে প্রাইসটা মেনশন করে দেওয়ার। আমি প্রথমেই এটা রিকোয়েস্ট করি, সব লফটে গিয়ে আমি রিকোয়েস্ট করি। তো ভাই, এটা যদি আমি বলি যে আমি প্রাইস না বললে ভিডিও করব না, তাহলে কিন্তু কন্টেন্ট অনেক কম আসবে, অনেক কম আসবে। এটা প্লিজ তোমরা একটু বোঝার চেষ্টা করো। এই কমেন্টটা কিন্তু অনেক ভাই করেছে, হ্যাঁ, তাই জন্য আমি একটু প্রথমেই বুঝিয়ে বলে দিলাম। আচ্ছা, অরুণ, এই অরুকা মণ্ডল, হ্যাঁ অরুকা মণ্ডল, অর্ক মণ্ডল, সরি। আমি অর্ক ঠাকুরপুকুর থেকে বলছি। ভালো লাগলো তোমার কথাগুলো শুনে। পপুলারিটি বাড়লে রেসপন্সিবিলিটিও বাড়ে, ব্যাপারটা তো হলো শখের ভিডিও তো দরকার, বাট আজকাল শুধু শখের ভিডিও হচ্ছে, মোনোটোনাস হয়ে যাচ্ছে ব্যাপারটা। মাঝে মাঝে কেয়ার রিলেটেড ভিডিও, পায়রা খাবার, পায়রা ওড়ানো, বাচ্চা পায়রা রেডি করা, ভালো পায়রা চেনা বা পায়রা পেয়ার সেট করা, পায়রা
বিভিন্ন ডিজিজ থেকে তার রেমেডি, ভালো পায়রা জেনারেশন বানানোর ব্যাপারটা, এগুলো নিয়ে সেভাবে আলোচনা অলমোস্ট কোথাও হয় না। মানে বিগিনারদের কথা ভেবে দু একটা ভিডিও ছেড়ো, তাছাড়া তোমার লফটের আপডেট দিও মাঝে মাঝে, ব্রিডিং প্রোগ্রেস বা ফ্লাইং পায়রাগুলো কেমন কি উঠছে। যা চ্যানেল তার লফটের উপরও ভিউয়ার্সদের ইন্টারেস্ট থাকেই। তোমার চ্যানেলটা অনেক গ্রো করুক, অল দ্য বেস্ট বাবা। মানে অর্ক ভাই খুব সুন্দর কমেন্ট করেছে। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু জানেন যারা অনেক পুরাতন ভিউয়ার্স এই চ্যানেলের, যে আমি কিন্তু আমার নিজের লফটেরও আপডেট দেই, ট্রিটমেন্টেরও আপডেট দেই, বাট এই মুহূর্তে একটু কম আসছে সেইগুলো, একদম প্র্যাকটিক্যাল কথাই বলেছে। তো আমি চেষ্টা করব যে ভাইয়ের এই কমেন্টটা মাথায় রাখার। অবশ্যই যতটুকু আমার কাছে নলেজ আছে পায়রার সম্বন্ধে, ট্রিটমেন্ট সম্বন্ধে, লফট সম্বন্ধে, উড়ানোর সম্বন্ধে, আমি চেষ্টা করব এরপরে কিছু কিছু সেরকম ভিডিও মাঝে মধ্যে রাখার। আচ্ছা, শুভয়ন মণ্ডল, পায়রাকে কোন সময় কি খাবার দেওয়া উচিত, আর মান্থলি মেডিসিন কোর্স যেমন ভিটামিন, ক্যালসিয়াম, লিভার এটসেট্রা, এই বিষয়ে একটু বললে ভালো হয়। শীতকালে চেষ্টা করবে একটু তেল জাতীয় খাবার খাওয়ানোর, গরমকালে চেষ্টা করবে যতটা ফ্যাট খাবার কম খাওয়ানো যায়। আর মান্থলি কোর্সের মধ্যে তো আমি এর আগেই বলে দিলাম যে লিভারের লিভ 52, ক্যালসিয়ামের সেলকল, আর ভিটামিনে A to Z, আর ঠান্ডা থেকে একটু সেফ থাকার জন্য টেট্রাসাইক্লিন পাউডার, আর হচ্ছে হজমের জন্য এন্ডোজাইম বা মানে ওই এগুলো দিলেই হবে আর কি হজমে। আচ্ছা, ইমরাজুল মিদ্যা, আমি হুগলি জেলা ফুরফুরা শরীফ থেকে বলছি। পায়রা উড়াবার লাগে গরমে কি খাবার দেবা, শীতে কি খাবার দেওয়ার, গরমে পায়রার শরীর ঠান্ডা কি করে করব, আরও অনেক কিছু আছে, যেমন পায়রা উড়াবার লাগে কীগুলো দিতে হবে। অনেক ভালোবাসা রইল। দেখো ইমরাজুল ভাই ফুরফুরা শরীফ থেকে বলছো, এই কোশ্চেনটা কিন্তু খুব টাফ কোশ্চেন, যে পায়রা উড়ানোর জন্য কি কি খাবার দিতে হবে, কি কি করতে হবে, আর গরমে কি কি খাবার দেবো, শীতে কি কি খাবার দেবো, সাথে পায়রার শরীরকে ঠান্ডা করার জন্য কি কি করবো, মানে পুরো টুর্নামেন্ট রিলেটেড কোশ্চেন। এরকম কোশ্চেনও প্রচুর আছে। তো এই ভাইয়ের কমেন্টে আরও দুজন ভাই রিপ্লাই করেছেন ভাইকে। আমি একটা কথা বলবো ইমরাজুল ভাই, দেখো আমি দেখেছি, সেটা আমি ফিলও করছি, যেটা আমি নিজেও একসময় ভেবেছিলাম, একদম অনেস্টলি বলছি, যে আমি নিজেই সব কিছু করবো পায়রাবাজিতে। আমরা অনেকের হাত ধরতে চাই না, বা হাত ধরতে ভয় পাই না, বা কাউকে আমাদের উপরে বসাতে চাই না, এরকম অনেকেরই কিন্তু এই মেন্টালিটি থাকে। বাট আমি বলবো পায়রার চ্যাপ্টারটা কিন্তু অনেকটা বড়। যদি আমি এরকমটা ভাবি তাহলে আমি নিজেই কিন্তু অনেকটা পিছিয়ে যাব। তো এরকম ধরনের কমেন্ট প্রচুর এসছে। সব কমেন্টের আমি একটাই উত্তর দেবো, যে ভাই প্লিজ, আশেপাশে সব উস্তাদই ভালো, সব সিনিয়ররাই ভালো, সবাই অভিজ্ঞ। এবার সব মানুষটা যেহেতু আলাদা, তাই সবার কথাবার্তা বা বিহেভিয়ার বা মেলামেশা ব্যাপারটা আলাদা। তো আপনি চেষ্টা করুন আপনার নিয়ারেস্ট যদি কোনো ভালো কেউ পায়রাবাজ থাকে, যারা অনেক পুরাতন দীর্ঘদিন পায়রা ওড়াচ্ছে, তাদের সাথে একটু পরামর্শ করার, ঠিক আছে? কারণ দেখুন এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়, আমি কখনোই একটা এই মানে ভিডিওর মধ্যে এই কমেন্টের অ্যান্সারটা করতে পারবো না। আমাকে তাহলে সেপারেট ভিডিও করতে হবে, গরমের ফুড চার্ট, শীতের ফুড চার্ট, কী করে পায়রাকে ঠান্ডা রাখবো গরমে, হ্যাঁ, যে ভালো ফ্লাই করবে, এটা খুব লং টপিক। তো আমি পরে যদি কোনো সিনিয়র দাদার কাছে আমি লব ভিজিট করি, আমি চেষ্টা করবো সেখান থেকে এটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা। তো অবশ্যই শর্টে একটু বলছি, শীতে একটু প্রোটিন জাতীয় খাবার বেশি দেবেন, আর গরমে হচ্ছে একটু কার্বোহাইড্রেট খাবার বেশি দেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে সুরেশ সাঁতরা, দাদা সিজনের সময় কি কি করতে হয়, প্রত্যেক সিজনে একটা করে ভিডিও দিলে ভালো হয়, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। অবশ্যই ভাই, আমি সিজন ওয়াইজ ভিডিও মাঝে মধ্যে দিই, আমি দেবো, যে এই সিজনে কি করলে পায়রা ভালো থাকবে, আমি নিশ্চয়ই দেবো। আচ্ছা, শেখ সাইফুল আলিমদা, আমি হাওড়া আন্দুল থেকে সৈফুল বলছি। আমার কোশ্চেনটা ছিল যে আমার কাছে যদি এক পেয়ার ভালো কোয়ালিটি পায়রা থাকে, তো আমি ওই জেনারেশনটা কিভাবে আগিয়ে নিয়ে যাব, আর ওই এক পেয়ার থেকে আরও কি করে 2-4টে পেয়ার বাড়াবো এই জেনারেশন কারণ ভাই বোনের জোড়া তো হয় না, ব্রিড হয়। তো যদি উড়ান কমে যায়, তো আমি এটা জানতে চাই। শেখ সাইফুল ভাই একটা কোশ্চেন করেছেন, দেখুন উনি এক জোড়া পায়রাই কিনবেন বা করবেন, সেই পায়রা নিয়ে উনি জেনারেশন আগাবেন। ভাই বোনে জোড়া করলে রেজাল্ট কমে যায়, বা করা উচিত না, ইনব্রিডিং হয়ে যায়। আপনারা বলুন, এই কমেন্টের উত্তর আমি এই ভিডিওয় কি করে দেবো? মানে এটা অনেক লম্বা টপিক। তবে আমি সকলকে একটাই রিকোয়েস্ট করি, যে ভাই একটু কম সময়ের মধ্যে জেনারেশন ঠিকঠাক বাড়াতে চাইলে ন্যূনতম 3 জোড়া পায়রা নেবে,
আর 5 জোড়া পায়রা হলে খুব ভালো হয়। এটা একটা মানে লম্বা টপিক, আমার একটা ভিডিও মিনিমাম 20 মিনিটের লাগবে এই টপিকে কথা বলতে, যে 3 জোড়া পায়রা দিয়ে আপনারা কি করে জেনারেশন করবেন। তো সৈফুল ভাই, তোমার এই উত্তরটা আমি নিশ্চয়ই পরে কোনো একটা ভিডিও কোনো সিনের দ্বারা থেকে দেওয়ার চেষ্টা করব, বাট আমি সহজে বলছি যে আপনারা 3টে পেয়ার ভালো পায়রা করুন, একই একই মানে ব্লাড লাইনের হোক, অসুবিধা নেই, 3 জোড়া করুন। ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে পায়রাগুলো কিনবেন, নিজের মতো করে এক্সপেরিমেন্ট করে জোড়া করবেন, তাদের বাচ্চা দেখবেন কোন পেয়ারটা সাকসেস হয়েছে, সেইভাবে আপনারা এগিয়ে যাবেন। ঠিক আছে, আমি এটা নিয়ে একটা পরের ভিডিও আসবো। হ্যাঁ, আমি এক জোড়ার ক্ষেত্রে বলবো না, কারণ এক জোড়া দিয়ে করা বন্ধুরা মানে টু ডিফিকাল্ট, আর কোথাও না কোথাও সেই কিন্তু সেই লাইন ব্রিডিং ইনব্রিডিং এর গল্প চলেই আসে। তো ওই জন্য আমি এক জোড়া দিয়ে বলবো না, 3 জোড়া দিয়ে আমি আপনাদের একটা পলিসি শিখিয়ে দেবো। 5 জোড়া হলে আরো ভালো হয়, বাট আমি 3 জোড়া দিয়ে শিখিয়ে দেবো, কথা দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাড রাজা, বাবা, তো আইডিটা ব্যাড রাজা নামে আছে, কিন্তু রাজা নিশ্চয়ই ভালো ভাই। তো দাদা, আমার নাম রাজা, আমার বাড়ি জয়নগর, কবুতর সম্বন্ধে নতুন, আমি চাই যে তোমার হাত দিয়ে কিছু ভালো কবুতর করতে, যেন আমি উড়িয়ে মজা পাই, প্লিজ দাদা দিয়ে সাহায্য করেন, ভালো জেনারেশন দেখতে সুন্দর। দেখো রাজা ভাই, সবাই কম বেশি জানে যে আমার পক্ষে আমি বছরে 2টো বারই বাচ্চা করি, একটা পেয়ার থেকে একটা পিস বাচ্চা করি। তো এত ভাই আমার সাথে কন্ট্যাক্টে আছে, আমি সবাইকে পায়রা দিতে পারি না। আমার থেকে পায়রা নিতে হবে কোনো ব্যাপার নেই, আর অমুক দাদার থেকে নিতে হবে কোনো ব্যাপার নেই। পায়রাতে সফলতার পিছনে কিন্তু এটা চাবিকাঠি না। আপনি নিজের এক্সপেরিমেন্টে সেটা করতে পারবেন না, ভিতর থেকে একটা আলাদা শান্তি আপনার আসবে যখন আপনি 2টো পায়রা কিনবেন। হ্যাঁ, আমি বলি সবসময় একটু ভালো বাড়ি থেকে, যার বাড়িতে পায়রা উড়ছে বা সে পায়রা ওড়ায়, সেরাম বাড়ি থেকে পায়রা কিনবে, নিজের মতো করে জোড়া করবে, বাচ্চা করবে, আকাশে দেবে, খুব শান্তি ভাই, খুব শান্তি। এবার পরিচিত দাদাদের কাছে গেলে কি হয়, তুমি খুব শর্ট টাইমের মধ্যে ভালো পায়রা পেয়ে যাও, ভালো পায়রা করতে পারো, এই একটা বেনিফিট হয়। তো চেষ্টা করো ভাই, পরে যদি একটু বাড়াতে পারি বাচ্চা কাচ্চা নিশ্চয়ই দেবো। আচ্ছা, ইমরান মোল্লা গোবরডাঙ্গা থেকে বলছে, পায়রার কি কি দেখে জোড়া বসানো উচিত ভাইজান, একটু জানাবেন প্লিজ। দেখুন, জোড়া বসানোর ক্ষেত্রে আমি সবসময় বলেছি, এর আগেও, নর আর মাদি দুটো একটু ডিফারেন্ট নেবেন। নরের যে গুণগুলো দেখবেন, নরের মধ্যে যে খামতিগুলো থাকবে সেটা মাদি পূরণ করবে, মাদির মধ্যে যে খামতি থাকবে সেটা নর পূরণ করবে, তবে বাচ্চা একটা ব্যালেন্স আসবে। ঠিক আছে, আপনারা দেখবেন, এটা খুব সহজে বলছি, একটা নর নিলেন বিশাল লম্বা চোঁচ, একটা মাদি নিলেন সেটাও বিশাল লম্বা চোঁচ, তো তার বাচ্চা যখন আসবে আপনারা দেখবেন যে চোঁচটা না ঠিক ব্যালেন্স জায়গায় আসেনি। বা অনেকেই দেখবেন স্ট্রেট হেডলাইনে পায়রা পছন্দ করে ম্যাড্রাসিতে, নরও পুরো একদম খালা স্ট্রেট হেডলাইন, মাদিও খালা স্ট্রেট হেডলাইন। কিন্তু আমি প্রেফার করি মাদি একটু হালকা দীপ্ত হয়ে যাক, বা নরের একটু দীপ্ত হয়ে যাক, যাতে একটা ব্যালেন্সড হেডলাইনে আসে পায়রাটা। তো সবসময় চেষ্টা করবেন যেটাই নেবেন, নর আর মাদির মধ্যে একটু 19-20 থাকবে সমস্ত ফিচার্স। ঠিক আছে, আমি কিন্তু খালি চোখে ওইটাই আগে প্রথম দেখি, যে জোড়াটা এরকম আছে কিনা। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, যে পায়রা সবসময় চেষ্টা করবেন জোর আর হাড্ডি কাঠি এইটা একটু দেখে নেবেন। ঠিক আছে। আচ্ছা, টিনা বলছেন, দাদা আমি, আচ্ছা রাজ, টিনা নামে আইডি আছে, দাদা আমি রাজ বলছি, অন্ধ্রা পায়রা সম্বন্ধে একটু যদি কিছু বলো, এদের ওড়ানের ধরনটা কেমন হয়, কিভাবে চেনা যায় যে কোনটা ভালো খারাপ, কেমনভাবে ওড়ে, যদি বলতে ভালো হতো। দেখো, এই একটা কমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি অনেক ভাইকে বলতে দেখেছি, অন্ধ্রা পায়রা মানে একদম ডিপে গিয়ে ফুটে গিয়ে ফুটফুট ফুটফুট করে ওড়ে, বন্ধ হয়ে যায়। আমি বলছি ভুল ধারণা। আমরা যে পায়রাগুলো অন্ধ্রা পায়রা কিনেছি, বা অন্ধ্রা পায়রা যেভাবে মডিফাইড হয়েছে, বা যেভাবে ওই পায়রাটা তৈরি, তাতে পায়রাগুলো হ্যাঁ হাইটে বেশি যায়। বা আমরা যে পায়রাগুলো পেয়েছি বা করছি, সেই পায়রা একটু হাইটের পায়রা। ঠিক আছে, হাইটে না পায়রা গেলে আমরা অন্ধ্রা পায়রাই বলি না, যেটা অন্ধ্রা পায়রা না। ঠিক আছে, কিন্তু পায়রা হাইটে উড়বে কেন বা নিচে উড়বে, এটা কিন্তু ডিপেন্ড করে ওর ফেদার আর ওর হাড্ডির উপরে, ব্লাড লাইনে সামথিং। ঠিক আছে, কিন্তু ফেদার আর হাড্ডিটা মেন। তো অন্ধ্রাতেও এরকম প্রচুর পায়রা আছে যেগুলো কিনা লো ফ্লেয়ার, দেখতে অন্ধ্রা পায়রার মতোই, বাট লো ফ্লেয়ার। ঠিক আছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবেন যে অন্ধ্রা পায়রার যে বিষয়টা আমি দেখেছি, ওদের হাড্ডিটা একটু ছোট হয়, ওদের খালানের স্ট্যান্ডিংটা একটু আলাদা হয়। ঠিক আছে, আর পায়রাগুলো একটুখানি কি বলবো, মানে ভি শেপের হয়,
আমাদের ম্যাড্রাসিতে যেমন আমরা এস শেপের পায়রা বেশি প্রেফার করি, মানে আমার কথা বলছি, এখানে অনেক সিনিয়র দাদা আছেন এখানে ভিউয়ার্স, তারা হয়তো ভুল ভাবে নিতে পারেন আমাকে, অনেক কমেন্টে উত্তর দিচ্ছে তো, কিন্তু অন্ধ্রা পাড়ে দেখবেন যে পুরো এস শেপের হয় না, অন্ধ্রা পাড়ে কিন্তু একটু ভি শেপের হয়ে যায়, ঠিক আছে। তো ছোট হাড্ডি হবে, একটু লম্বা হবে, একটু ভি শেপের হবে, আর বাকি যেরকম আপনার পছন্দ, যদি আপনি মনে করেন আপনি নিচের অন্ধ্রা পায়রা করবেন, তাহলে সেরকম হাড্ডি সেরকম ফেদার দেখে করবেন, বাস হয়ে গেল। তো আর অন্ধ্রা পায়রা ক্ষেত্রে আমি সবসময় বলি ট্রাস্টেড পার্সনের থেকে অন্ধ্রা পায়রা কিনবেন বা ডাইরেক্ট আপনারা আনিয়ে নেবেন, ওইটাই হচ্ছে আপনাদের সব থেকে ভালো উপায়, কারণ অন্ধ্রা পায়রা নিয়ে কিন্তু প্রতারণা প্রচুর হয়, ঠিক আছে। আচ্ছা, মাহফুজ পিজিয়ান বলছে, আমি মাহফুজ বলছি হাওড়া চুনাভাটি থেকে। আলিদা, আমি চাইবো যে আপনি আমার লব ভিজিট করুন প্লিজ। নিশ্চয়ই ভাই, নিশ্চয়ই যাব। খুব সুন্দর দাদা পলাশ প্রামাণিক, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, জাহিদ বলছেন, দাদা আমি অঙ্কুরহাটি থেকে বলছি, তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে। একটা কোশ্চেন ছিল, আমি নতুন পিজিয়ন শখ করছি, কি পিজিয়ন কিনলে ভালো হবে একটু বলবে প্লিজ। আমার নাম জাহিদ। এই একটা খুব ভালো প্রশ্ন জাহিদ ভাই, তোমার যে পায়রা মন চাইছে করতে তুমি সেই পায়রাই করো। গিরিবাজ চাইলে গিরিবাজ করো, আন্ধ্রা চাইলে আন্ধ্রা করো, মালবাই চাইলে মালবাই করো, ম্যাড্রাস চাইলে ম্যাড্রাস করো, যেটা করবে যে কোনো একটা করো, ঠিক আছে। আর সেই জাতের পায়রার মধ্যে এক রকমের পায়রা বা ম্যাক্সিমাম দু রকমের পায়রা করো, ঠিক আছে। বেশি বেশি মানে ব্লাড এর পায়রা করবে না, এটা সবসময় মাথায় রাখবে, বেশি নাসালের পায়রা করবে না। আচ্ছা, আরিফুল গেমিং, দাদা আমি অশোকনগর থেকে বলছি, আপনার ভিডিও দেখে রাকেশ দা থেকে মেডিসিন নিয়ে আমার খুব উপকার হয়েছে। থ্যাংক ইউ আরিফুল ভাইকে, যে তুমি তোমার পায়রা ট্রিটমেন্ট করে ঠিক করাতে পেরেছো রাকেশের থেকে মেডিসিন নিয়ে। আচ্ছা, বাবলু মণ্ডল বলছে, ফারহান বলছি গড়িয়া স্টেশন থেকে, দাদা পায়রা টুর্নামেন্টের জন্য কি করে উড়ানো শুরু করব। আচ্ছা, এই ভাইরা আমি যেমন উত্তরটা দিচ্ছি, পায়রা টুর্নামেন্টে ভাই খেলতে চায় তো কিভাবে উড়ানো শুরু করবে বলেছে, তো আমি বলবো ভাই তুমি পায়রা ফেদারটা আগে পলপেটাইটা করে নাও, যদি গরমে ওড়াতে চাও। এখন পলপেটাইয়ের টাইম অলরেডি পেরিয়েও যাচ্ছে, তো দেরি হয়ে গেছে, বাট এখনও করলে হবে, এটা আগে করে নাও, ঠিক আছে। আর পায়রাকে কখনোই কিন্তু বেশি তাড়া করবে না, ও একবারই তাড়া করবে, উড়ে এসে তোমার লফটেই বসবে, ঠিক আছে। ও নিজের দমেই নিজে উড়বে, এইটুকু আমি গাইড করলাম, পরে একটা লং ভিডিও দিয়ে দেবো। আচ্ছা, কিংস গেমিং, দাদা আমি শুভ প্রামাণিক নগর খুরা নদিয়া থেকে বলছি, আমার পায়রা ডিম দিলে পায়রার বডি শুকিয়ে যাচ্ছে, এই প্রবলেমটার সলিউশনটা একটু বলে দাও। আচ্ছা, এটা শুভ প্রামাণিক বলেছে, ওর পায়রা ডিম দিলে বডি শুকিয়ে যায়। শুভ প্রামাণিক ভাই, সবার প্রথম হলো পায়রাকে দিয়ে বছরে চেষ্টা করো 2বার ডিম বাচ্চা করার, ঠিক আছে, তার বেশি না। সেকেন্ড হচ্ছে পায়রার কিন্তু কৃমি যদি তুমি না কোর্স করিয়ে থাকো, তাহলে কিন্তু পায়রা ব্রিডিং হওয়ার পরে ওদের বডি শুকিয়ে যাবে, বা পায়রা অতিরিক্ত খেলেও বডি শুকিয়ে যাবে, এটা মাথায় রাখো। আর প্রপার একটু ক্যালসিয়াম ভিটামিন পায়রাকে দাও, ঠিক হয়ে যাবে আশা করি। ওই বডি যে শুকিয়ে টুকিয়ে যাচ্ছে, একটু ক্যালসিয়াম ভিটামিন ঠিকঠাক পায়রা পেলে, ব্রিডিং পায়রা, এই প্রবলেমটা হবে না। শামীম বলছে মুর্শিদাবাদ থেকে, কেমন আছো আলিদা, তোমার বাড়ির লোক সবাই কেমন আছে? হ্যাঁ শামীম ভাই, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, তুমিও ভালো আছো আশা করি। মুর্শিদাবাদ থেকে ভাই ফোন করে মানে কমেন্ট করেছেন। নমস্কার দাদা, আমি রাহুল বলছি গড়িয়া থেকে, কীভাবে ভালো বাচ্চা পায়রা চিনে ঘরে আনবো? মিনিমাম 10 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা পায়রা উড়বে, কীভাবে বুঝবো বাচ্চা পায়রা নেওয়ার লাভ না ধাড়ি পায়রা? প্লিজ দাদা রিপ্লাই দিও, ভিডিও সাহায্যে বুঝিয়ে দেন, যারা নতুন পায়রা করছে তারা কিছু শিখতে পারে। আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা আলিদা, তোমাকে সবাইকে নমস্কার আসসালাম জানাবে। ভাই রাহুল ভাই গড়িয়া থেকে বলছে, আমার পাশেই থাকে, কিভাবে ও পায়রা কিনে নেবে বাচ্চা পায়রা 10 ঘন্টা, এটা 18 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ 18 18 ঘন্টা পায়রা উড়বে। ভাই তোমার এই প্রশ্নের উত্তর আমি সত্যি দিতে পারছি না, বাট এইটুকুই বলছি যে বাচ্চা পায়রা নেওয়ার থেকে ধাড়ি পায়রা কেন, কারণ বাচ্চা পায়রা এনে বাচ্চা পায়রা বেরিয়ে গেলে পুরোটাই লস। ধাড়ি পায়রা কি হবে, অ্যাটলিস্ট তুমি তার বাচ্চা লস হলেও ফের বাচ্চা তুমি ডিম বাচ্চা করতে পারবে, কারণ তোমার কাছে গাছটা রয়ে গেলে ফল ফুল তুমি পাবে। ধাড়ি পায়রা কেন। আর ওইভাবে ভাই কোনো টিপস আমার কাছে নেই যে এত ঘন্টা পায়রা উড়ে যাবে, পায়রা উড়াতে ভাই একটু মেহনত লাগে, হ্যাঁ আর সময় লাগে, ঠিক আছে। তবে ভালো পায়রা হলো নিজস্ব নর্মাল দম থাকে, 6 ঘন্টা 7 ঘন্টা এই দমটা তোমার দেবে। আচ্ছা, সোহেল লফট, দাদা আমি সন্তোষপুর থেকে বলছি, গরমের সময় পায়রাকে কি পরিচর্যা করা দরকার একটু বলে দাও প্লিজ। দেখো ভাই,
অনেকে আমরা টুর্নামেন্ট খেলার জন্য পায়রাকে অনেক প্রেসারে রাখি, এটা ভালো রেজাল্টসে দিয়ে আসে, যেমন একটা অ্যাথলেটিক্স ও অনেক ট্রিটমেন্টের মধ্যে থাকে, এক্সারসাইজ, ফুড সব কিছু। তো পায়রাকে আমরা সেরকম রাখি, বাট গরমের সময় কিন্তু একটু মাথায় রাখবে যে পায়রাকে ন্যূনতম 2 বার জল খেতে দেবেই, আর মাঝে মধ্যে একটু ওআরএস, একটু ইলেকট্রল, একটু গ্লুকন-ডি মাঝে মধ্যে দেবে, ঠিক আছে? বেশি না, অল্প অল্প করে মাঝে মধ্যে জলে দেবে, ঠিক আছে? আচ্ছা দাদা, আমার বাড়ি বাগুইহাটি, জোরাম মন্দিরে রোজ স্যাটারডে একটা পাখির হাট বসছে, রিসেন্ট চালু হয়েছে, 3rd উইক হলো, পারলে এসো, গলিফ স্ট্রিটের মিনি এডিশন। বাহ, হ্যাঁ, এই জোরাম মন্দিরে বাগুইহাটি আমার একটা যাওয়ার ইচ্ছা আছে, ওখানেও একটা নতুন হাট ওপেন হয়েছে, অনেকেই ওখানে যাচ্ছে, খুব ভালো। মানে এরকম হাট বাড়লে আমাদের মতো ক্রেতা বিক্রেতাদের অনেক সুবিধা হয়, মানে যারা এই পায়রা নিয়ে আদান প্রদান লেনদেন করে। আচ্ছা, আমি শুভ দাদা, তুমি কি একটা আন্ধ্রা মাদি দিতে পারবে? কালো হলেও হবে, আমি জানি তুমি দিলে ভালোই দেবে দাদা। আমার জন্য একটা ভালো ভিডিও দিও, টাল পিজনের ঘাটটাল যে হয় ঘাড় সোজা করার জন্য, তাহলে আমি একটা থ্যাঙ্কফুল থাকবো। গুড নাইট দাদা। আচ্ছা, শুভ বলছে যে একটা হচ্ছে মাদি, প্রথমত মাদি পায়রা ভাই আমার কাছে এখন নেই আন্ধ্রা দেওয়ার মতো, তো এই মুহূর্তে দিতে পারছি না। আর সেকেন্ড ও ঘাটটাল, ঘাটটাল নিয়ে আমরা সবাই জানি তার মিনিমাম যে মেডিসিনটা সেটা আমাদের উপকৃত হয়। নেক টুইস্টিং 2 রকমের হয়, তবে স্প্রিং টালটার ক্ষেত্রে কিন্তু খুব ভয়ানক, ও টাল ঠিক করতে গেলে দম বেরিয়ে যায়। কিন্তু এমনি নর্মাল ঘাড় বেঁকে ঘুরে গেছে সেই পায়রাকে যদি আপনি এপটন ট্যাবলেট রোজ একটা করে দেন, আর নিউরোবিয়ান 4 ট্যাবলেট হাফ করে সকাল আর বিকেলে দেন, এই দুটো ট্যাবলেট যদি আপনারা দেন তাহলে খুব উপকার পাবেন, 15 দিন কন্টিনিউ করবেন। আর পায়রাটাকে একটু রসুন, একটু মরিচ, একটু কাঁচা লঙ্কা এগুলো অবশ্যই খাওয়াবেন, আর একটু হাতে ধরে স্নান দিয়ে রোদে অন্তত পক্ষে প্রত্যেক দিন 2 ঘন্টা করে রাখবেন, দেখবেন তাড়াতাড়ি রিকভারি করে যাবে, ঠিক আছে? আচ্ছা, হ্যালো আলিদা, আমি রণজয়, আমি লন্ডনে থাকি, লন্ডন থেকে রণজয় ভাই ফোন করেছেন। তোমাকে অনেক ধন্যবাদ ভিডিওগুলো করার জন্য। আমরা যারা বাড়িতে থাকি তোমাদের ভিডিও দেখি, শখ পূরণ করি। আমি 3 ইয়ার্স আগে অবধি পায়রা পুষতাম কলকাতাতে, আশা করি ফিউচারে আবার পুষবো, আশা করি আরও অনেক ভিডিও দেখতে পাবো তোমার চ্যানেলে। গুড লাক। থ্যাংক ইউ রণজয় ভাই, লন্ডন থেকে বলছে, খুব ভালো লাগলো এত দূর থেকে ভাই কমেন্ট করেছে। হ্যাঁ, তুমি আবার পায়রা করো যখন কলকাতায় ফিরবে। আচ্ছা, আমি হুগলি ব্যান্ডেল থেকে বলছি আলিদা, পায়রা হালকা হয়ে যাচ্ছে, ঝুমনো একটা ভিডিও দিও। দাদা, পায়রা হালকা হয়ে যাওয়ার কারণ অনেক সময় চোরা ডায়রিয়া থাকে, এটা খেয়াল করবেন। হ্যাঁ, যে ঠান্ডা লেগে হালকা হচ্ছে না চোরা ডায়রিয়া হচ্ছে, যেটাই হোক না কেন একটুখানি হালকা পেটের ওষুধ দেবেন, সাথে একটু হজমের ওষুধ দেবেন, ঠিক আছে? আর যদি ঠান্ডা লেগে গা ফুলিয়ে ফুলিয়ে পায়রা হালকা হচ্ছে, তার মানে একটু হালকা সাথে ঠান্ডার অ্যান্টিবায়োটিক দেবেন, ঠিক আছে? যেমন টেট্রাসাইক্লিন আমরা চালাই, মক্স চালাই, ডক্স চালাই, ঠিক আছে? এগুলো করবেন। আচ্ছা দাদা, আমি কৃষ্ণনগর থেকে বলছি, আপনি যে যে লফটে যান মেন সেল ভিডিওগুলো প্রাইসগুলো মেনশন করে দিলে খুব ভালো হয়। আমার নাম পিয়াল সরকার, ধন্যবাদ। আচ্ছা, আমি দেখবেন বন্ধুরা অনেকেই বলেন যে আমি প্রাইস মেনশন করি না, কিন্তু এটা কি ঠিক? আমি অনেক ভিডিওতে প্রাইস মেনশন করি, যারা বলতে চায় তো দেখবেন অনেক ভিডিওয়ে প্রাইস মেনশন করা থাকে। এবার যারা বলেন না, প্রাইস মেনশন করতে চান না, কিছু লফটেতে এরম থেকেই যায়, তো সেসব লফটে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে ভাই, ঠিক আছে? কিন্তু প্রাইস মেনশন ভিডিও প্রচুর থাকে, থাকে না তা না, প্রচুর থাকে। আচ্ছা দাদা, আমি রহমত আলী সুন্দরবন এলাকা থেকে বলছি, সাদা পায়রার পাখনা ঝাঁঝরা হওয়ার আগে কি ওষুধ দেবো? ভাই দেখো, সাদা পায়রা একটু তাড়াতাড়ি পাখনা ঝাঁঝরা হয়ে যায়, আমরা সবাই জানি। গরমে, বিশেষ করে গরমে 1-1.5 মাস ফ্লাই দিলেই পাখনা ঝাঁঝরা হয়ে যায়। এবার এই পাখনা ভালো রাখতে গেলে কি করতে পারেন, যেটা দেখবেন আপনারা, যদি পায়রার, যে সমস্ত পায়রার দেখবেন লফটে পোকা হয়, ফেদার তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তো লফটে পোকার দিকে ধ্যান রাখবেন, পায়রার বডিতে পোকার দিকে ধ্যান রাখবেন, যেন বডির মধ্যে পোকা না বেড়ে যায়। আর ক্যালসিয়াম ভিটামিনের যেন পরিপূর্ণ থাকে পায়রাটা, মানে বাইরে থেকে পায়রার পাখনা ভালো থাকবে এরকম কোনো টিপস নেই। ক্যালসিয়াম ভিটামিন যদি ঠিকঠাক ও শরীরে প্রপার থাকে, তাহলে পাখনা সহজে নষ্ট হবে না, আর পোকা যেন না হয়, ঠিক আছে? দাদা, আমি নৈহাটি থেকে বলছি, অনেক স্ট্রাগল করে একটু ভালো পায়রা করেছি, পিজিএন অনলি ফর শোয়িং, ভিডিও করাতে চাই, নট ফর সেল। আপনি ফ্রি থাকলে একদিন শ্যুট করে দেবেন প্লিজ। শিওর ভাই, আমি দেবো। নৈহাটিটা অনেকটা দূর আমার এখান থেকে, অনেক দূরের লকটা আমি ভিজিট করতে পারি না, কারণ আমার মানে নিজস্ব দোকানও আছে, সেটা চালাতে হয়, ইউটিউবেও প্রচুর সময় যায়, এডিটিং, আপলোডিং সব কিছু মিলিয়ে আপনাদের রিপ্লাই প্রচুর সময় যায়, তো আমি 2-3টা কাজের মধ্যে জড়িত, তো আমি চেষ্টা করবো যাওয়ার। আর
নিশ্চয়ই সময় পেলে যাব। আচ্ছা, তুমি সবার পায়রা সেল ভিডিও করো, কিন্তু লোকে বলে ভালো পায়রা কেউ সেল করে না, এই বিষয়ে কিছু বলো। দেখো ভাই, এই কমেন্টটা PG167 করেছে। আপনারা বলুন, ভালো পায়রা সেল করে না লোকে, এই কথাটা কে বলেছে? একটা সিম্পল কনসেপ্ট ভাবুন, আমি সবার সেল ভিডিও করি, লোকে বলছে ভালো পায়রা কেউ সেল করে না। আচ্ছা, আমি তো এরকম বহু লফটে আমি পায়রা সেল ভিডিও করেছি, ফুল লফট সেল। সে ভাইয়ের বাড়িতে আপনারা গেলে একটা সিঙ্গেল পায়রাও পাবেন না, বা আপনারা হয়তো 3-4 দিন পরে ফোন করছেন আর পায়রা পাননি, সব পায়রা সেল হয়ে গেছে। তো ফুল লফট সেলে কি ফুল লফটই খারাপ পায়রা ছিল? কখনো সম্ভব? এটা ভুল কথা। ভালো পায়রাও সেল হয়, একটু বুঝে শুনে পছন্দ করে নিতে হবে, আর যার থেকে নিচ্ছেন তার থেকে একটু ট্রাস্ট রেখে তাকে বলবেন যে আমাকে প্লিজ একটু ভালো পায়রাটা দিন, 2 টাকা বেশি যাক কিন্তু ভালো পায়রাটা দিন, ঠিক আছে? দাদা, আমি বাপি বলছি দক্ষিণ বারাসাত থেকে। আমার একটা পায়রার পায়ের ডানাতে গাঁট হয়েছে, কি করে বুঝবো, কি করব বুঝতে পারছি না, পায়রাটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। দেখুন বন্ধুরা, এই গাঁটটা খুব টাফ জিনিস। নর্মালি আমরা গাঁটে কাঁচা হলুদ লাগাতে পারি, আর আর্নিকা একটু ওখানে দিয়ে দেখতে পারি নতুন নতুন গাঁট হলে, কিন্তু গাঁট পুরাতন হয়ে গেলে না খুব টাফ, অপারেশন করলেও খুব কষ্ট হয়, অনেক ব্লাড বেরিয়ে অনেক সময় পায়রা মারাও যায়। তো গাঁটের আমি প্রপার মেডিসিন ভাই সত্যি বলছি এখনো পর্যন্ত জানি না। যেটুকু জানি ওটুকু দিয়ে নতুন গাঁট হলে একটু আর্নিকা দিলে, একটু ব্যথার ট্যাবলেট দিলে ঠিক হয়ে যায়। কিন্তু পুরাতন গাঁট হয়ে গেলে এটা বিষয়ে আমি পরে একটা ভিডিও আনার চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, নাইস ভিডিও, থ্যাংক ইউ ভাই। গাজী ইরফান বলেছেন নাইস ভিডিও। দাদা, তোমার বাড়ি কি ঠাকুর পুকুরের কাছে কোথাও? আমার বাড়ি গড়িয়াতে ভাই, গড়িয়াতে। এদিকে বারুইপুর জেলা চেনো, গড়িয়া জেলা চেনো, ওইখানে আমার বাড়ি। এটা হচ্ছে বাংলার ভাই সুজয়। আচ্ছা, রাইহান আলী, এই ভাইকে আমি অনেক আগের থেকেই চিনি। দাদা, আমি রাইহান। আপনার মতো এই যে সবাই রেস্টোরেন্ট বা অন্য মেডিসিন দিয়ে পায়রা টুর্নামেন্ট খেলছে বা পায়রার ওভার প্রেসার দিচ্ছে, এই বিষয়ে আপনার কি মত আছে জানাবেন। লাভ ফ্রম রাজারহাট। দেখো ভাই রায়হান ভাই, কি বলবো, মানে পায়রাকে স্টেরয়েড দিয়ে ওড়ানো ভালো না, একদমই ঠিক। এটা তোমার যে কমেন্ট আমি যেটুকু বুঝতে পারছি, পায়রা যদি কেউ টুর্নামেন্ট না খেলতে চাও, না খেলো, তাহলে পায়রা তোমরা নর্মালি নর্মালি পায়রা শখ করো, ওদেরকে নর্মালি খাবারের উপরে ম্যাক্সিমাম দমে নিয়ে যাও। কিন্তু আমি অনেকবার একটা কথা বলেছি, এটা খুব গুরুত্বপূর্ণভাবে শুনবেন, প্রাইজ নেওয়ার জন্য স্টেজে গিয়ে বা লোকের কাছে নাম বাড়ানোর জন্য কেউ স্টেরয়েড দিয়ে পায়রা উড়িও না। স্টেরয়েডটা কখন কাজে লাগে একটু ভালো করে বুঝে নেবেন। আপনার পায়রা ট্রিটমেন্ট করে ভালো খাবারে 10 ঘন্টা, 9 ঘন্টা, 11 ঘন্টা চলে যাচ্ছে, জাস্ট সাপোর্টিং, যাতে ম্যাচের দিন সেই পায়রাটা আপনাকে বিট্টেমি না করে, আর ম্যাচের পরে তার প্রপার রিকভারি, এই দুটো জিনিস যদি আপনি করেন, তাহলে হালকা স্টেরয়েডে পায়রা কিন্তু সেই লেভেলের কোনো ক্ষতি বা কিছু হবে না, এটুকু আমি আশা রাখতে পারি। কিন্তু 1-2 ঘন্টার পায়রাকে স্টেরয়েড দিয়ে উড়িয়ে দিলেন সারাদিন, পায়রা ক্ষতি হয়ে যাবে ভাই। এরকম প্লিজ কেউ করো না, নিজের নামের জন্য, আনন্দের জন্য করো না, ঠিক আছে? পায়রা প্রপার ট্রিটমেন্টে রেখে একটা জায়গায় পৌঁছে গিয়ে তারপর হালকা স্টেরয়েড দিলে অ্যান্ড সেই পায়রার প্রপার রিকভারিও করে দিলে, তাহলে ঠিক আছে। কিন্তু তবুও স্টেরয়েড দিয়ে ওড়ানোটা, মানে এটা একটা মানে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। আমি একটা মানে ইউটিউবার ফেস হয়ে আমি এটা বলতে পারি না, যার যার ব্যক্তিগত ব্যাপার। ম্যাচে তো হালকা প্রয়োজন হয়ই, যারা টুর্নামেন্ট খেলেন জানেন। তো এই নিয়ে আমি বেশি কিছু বলাটা ঠিক হবে না, বাট হ্যাঁ, চেষ্টা করবেন ওর বডিটাকে সেই লেভেলে নিয়ে যাওয়ার। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো রায়হান ভাই কি বলতে চাইছি আমি। কখনোই আমি বলতে পারি না এটা পাখিকে, এটা প্রাণীকে স্টেরয়েড দিয়ে ওরা, কখনো বলতে পারি না, কেউই বলতে পারে না। আচ্ছা দাদা, তুমি বাগনানের বাহাদুর মল্লিকের একজন আছে, ওনার বাড়ির ভিডিওটা একবার বানাও, মন ভরে যাবে। শিওর ভাই, বাহাদুরদার বাড়ির ভিডিও একদিন বানাবো যদি উনি কল করেন। দেখুন, আপনাদের এই কমেন্টটা প্রচুর আসে, অমুক দাদার ভিডিও বানাও, তমুক দাদার ভিডিও বানাও। আমি কিন্তু অনেস্টলি বলছি, আমি কখনোই কাউকে রিকোয়েস্ট করি না যে আপনার বাড়িতে আমি ভিডিও করতে পারি, যেতে পারি, এটা হয় না। দিনে কম করে 10টা লফটকে আমি না বলি যে আমার সময় হবে না, প্লিজ কাউকে দিয়ে করিয়ে নিন বা পরে আমি করব। তা আমি উপজে বাহাদুর দা, যিনি সিনিয়র ব্যক্তি আছেন, ওনার কন্ট্যাক্ট নাম্বারও আমার কাছে নেই বা বলতেও পারি না। কেউ যদি কন্ট্যাক্ট করিয়ে দেয়, করতে চায়, যোগাযোগ করবে, আমি নিশ্চয়ই গিয়ে করবো, সেখানে শখও করবো আর আপনাদেরও শখ করাবো। এটা সব লফটের ক্ষেত্রেই সমান বলছি, ঠিক আছে? আচ্ছা দাদা, আমি শাহরুল বলছি মগরাহাট থেকে। তুমি ভিডিও করতে যাও,
তুমি কত টাকা নাও, তাহলে আমি তোমার নিয়ে আসছি, ভিডিও বানাবো, প্লিজ রিপ্লাই। ঠান্ডা গরমে না মানে হালকা ঠান্ডাও লেগে গেছে, দুদিনটা ঠান্ডা পড়েছে, নাকটা খুব সুসুর করছে। বাট আপনাদের এই ভিডিওটা আমি সানডে দেবো বলেছি, তাই মর্নিংয়েই শ্যুট করছি, এখনই আপলোডে বসিয়ে দেবো। তো মগরাহাট থেকে সারুল ভাই বলছে এটা, এই কমেন্টটা অনেকে এসছে, আমি বলে দিচ্ছি যে আমাকে কেউ ভিডিও করে পাঠিয়ে দিলে, আমি জেনারেলি চাই না কেউ করে পাঠাক, বাট এমার্জেন্সিতে করতে হয়, তো আমি 200 রুপিস চার্জ করি। আমার বাড়ি থেকে মিনিমাম ডিস্টেন্স হলে আমি 1000 টাকা চার্জ করি লব ভিজিটের জন্য। আর যদি দূরের ডিস্টেন্স হয় সেক্ষেত্রে আমি ডিস্টেন্স হিসাবে আমি চার্জ করি, অবশ্যই আমি চার্জেবল কাজ করি। আচ্ছা, এএসপি লফট, এই ভাইকেও আমি অনেক আগের থেকে চিনি, রানাঘাট থেকে বলছে অনি। এএসপি লফট আমার, তোমার সাথে অনেকদিন ধরে চেনা, এই চ্যানেলে 4-5 বার সেল পোস্ট করে অনেক ভাই দাদাদের পায়রা দিয়েছি, তাদের অনেকে আমার সাথে যোগাযোগও আছে, কথা হয়, ভালো পায়রা উড়েছে, কম্পিটিশনে খেলেছে, আমি খুব খুশি। আর তুমি যেদের বাড়ি এখন ভিডিও করছো, এক একজন এমনি দাম বলে, এ সবাই পায়রা নিতে পারছে না, আমাকে অনেকে ভাই কল করে কথাটা বলেছে, তোমাকে জানালাম। একদম ঠিক ভাই, পায়রার একটা নির্দিষ্ট দাম হওয়া উচিত, আবার উচিত না, এই প্রশ্নটা আমি একদম ক্লিয়ার করছি। আপনারা ভাবুন, এটা পুরোপুরি শখের মার্কেট, ঠিক আছে অনি ভাই, তোমাকেও বলছি, শখের মার্কেট, কে কি দাম রাখবে সে তার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। আপনি নেবেন কিনা, নিতে পারবেন কিনা, এটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার উপরে। আমার বাড়িতে একটা শখের পায়রা আছে, পায়রাটা আমি সেল করতেই চাই না, হয়তো অনেক ভাই বাড়িতে সেই পায়রাটা, দাদা দাও না, দাদা এটা দাও না প্লিজ, খুব উপকার, খুব ভালো হয়, আমি তোমার নাম করব, তোমার নাম সবসময় মনে রাখবো, তোমাকে আমি পরে বাচ্চা দিয়ে যাবো, আমার কাছে থাকলে তুমি পাবে। এবার সেই ভাই সেই পায়রা হয়তো অ্যাকচুয়ালি সেই ভাইটা কিনেছে 1000 টাকা, এখন বলে দিল 1 লাখ টাকা লাগবে। তো এটা হলো শখের দাম, এখানে কোনো কন্ট্রোল নেই ভাই। হ্যাঁ, তবে সবাইকে বলবো একটা নির্দিষ্ট একটা দাম হওয়া উচিত, যাতে সবাই নিতে পারে, দিতে পারে, এটা অবশ্যই মাথায় রাখা উচিত। মানে হয়তো দেবো না, হ্যাঁ দিতে পারবো না ভাই, কেউ দিলে ভাই একটা রিজনেবল দাম রাখা উচিত। এটা একদম তুমি ঠিকই বলেছো, এএসপি লফ থেকে এটা অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, আমার কাছেও এই কল প্রত্যেক দিন আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদুর রানা বলেছেন, আমার নাম মাসুদ রানা, বাংলাদেশ থেকে, মেহেরপুর জেলা থেকে। আমি আপনার ভিডিও সব দেখি, আমার কাছে মাদ্রাসি কবুতর আছে ভাই, 3 পরের বাচ্চা, 5 থেকে 5.5 ঘন্টা দম দিচ্ছে। আপনার ফেসবুক আইডিটা যদি একটু দিতেন তাহলে আপনার সাথে কিছু কথা বলতাম, আশা করি ভাই রিপ্লাই দেবেন। নিশ্চয়ই দেবো, আলিপেট্টাক নামেই আমার ফেসবুক চ্যানেল আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কিছু কমেন্টে লাভ রিয়াক্ট এসছে, সেগুলো চলে গেলাম। আচ্ছা, এনটিপিজিএন, বাবা এটা অনেক বড় কমেন্ট, অলরেডি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সন্তোষপুর থেকে বলছি, তুমি আলিদা যখন সবার বাড়িতে ভিডিও করতে যাও, সবাই যে বলে এই পায়রাগুলো আমার টুর্নামেন্টে ওরা পায়রা, টুর্নামেন্টে 11 ঘন্টা প্লাস করা, 12 ঘন্টা প্লাস করা, এইগুলো কথাগুলো বলে, আর যেই পায়রাগুলো কালার করা থাকে বলে ওই পায়রাগুলো ম্যাচ চলে, তার প্রমাণ তা দেখতে বলবে, নাহলে এইসব কথাগুলো বলতে মানা করবে। যার পায়রাগুলো টুর্নামেন্টে ওড়ায় ওই পায়রাগুলো নামার সময় ভিডিও করে ওই ভিডিওটা দেখাতে বলবে, আর না হলে ওরা বলবে আমার এই পায়রাগুলো টুর্নামেন্টে 12 ওরা পায়রা, আমি সবাই তো তাহলে 50 টাকা দিয়ে কালার কিনে এনে পায়রা কালার করে 300 পায়রা 3000 সেল করতে পারে। আমারও বলবো এই পায়রাগুলো টুর্নামেন্টে উড়িয়েছি, প্লিজ আলিদা এটা একটু বলবে, যার ঘরে পায়রা সেল ভিডিও করতে যাবে, আর কেউ যখন শখের ভিডিও করবে একটা আলাদা কথা, তার পায়রা তার ঘর 1 ঘন্টা ফ্লাই করুক বা 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, এই ভাইয়ের কমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এনটিপিজিআর অনেক বড় কমেন্ট করেছেন, ঠিক আছে। এখানে আমি অনেকের বাড়ি আমরা যাই, পায়রা কালার করা থাকে, সব বলে টুর্নামেন্টে এত ঘন্টা উড়েছে, কিন্তু আমাদের হাতে সময় থাকে না, কি করব। দুটো সলিউশন, একটা হচ্ছে আপনি স্কোর শিটে দেখবেন যে উনি যে পায়রা টুর্নামেন্টে উড়েছে বলছেন, সেই পায়রা মানে ধরুন ফুলসেরা পায়রা টুর্নামেন্টে উড়িয়েছে, তাহলে ফুলসেরা স্কোর শিটে থাকবে, মেল বা ফিমেল থাকবে, আপনি দেখবেন যে ফুলসেরা মেল বা ফিমেল দেখাচ্ছে কিনা, যতগুলো পায়রা ম্যাচে উড়েছে ততগুলো পায়রা সেই লফটে আছে কিনা। আর সব থেকে সেফার সাইড হলো ভাই, টুর্নামেন্টের কথা সার্টিফিকেট দেখে আমার লাভ নেই, সময় থাকলে আপনি যাবেন, টাকা দিয়ে পায়রা কিনবেন, যে ভাই আমাকে একটু উড়িয়ে দেখাও। পায়রা 3 ঘন্টা তো উড়বে, 4 ঘন্টা তো উড়বে, 2 ঘন্টা তো উড়বে, উড়িয়ে দেখবেন আপনার, হ্যাঁ ভাই পায়রা উঠছে দেখে নিয়েছি, নিয়ে নেবেন, তাহলেই আপনি ঠকবেন না। এটা সব থেকে শর্টকাট কথা আমি আপনাকে বলছি, ঠিক আছে বন্ধুরা। একটু পজ করছি ফোনটা।
তুষার মণ্ডল বলছেন তোমার বাড়ির বেবি পায়রা কি পাবো দাদা? নিশ্চয়ই পাবে, হলে নিশ্চয়ই দেবো। আচ্ছা, হুগলি জেলা থেকে বলছেন শুভ মান্না, দাদা তোমার আমি ভিডিও দেখি প্রতিদিন এবং তোমার পায়রাগুলো দেখে ভালোবাসা পাই। কিছু পায়রা সেল ভিডিও রাখবেন, দাম কমে রাখবেন, আমার নিতে সুবিধা হবে। আমার বয়স 17, আমি জুনিয়র নেব, সিনিয়র নেব না। তোমার হাত দিয়ে আমার কিছু পায়রা কালেকশন করতে পারি, আমার কথাটা করবেন, রাখবেন প্লিজ, শিখতে পারি, খুব ভালো লাগে। তোমার পায়রা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, খুব ভালো শুভ ভাই। দেখো, আমার যদি ঘরে পায়রা হয় আমি নিশ্চয়ই দেই, আমি দিয়েছি, অনেক ভাইকেই দিয়েছি। পায়রা তো বাড়বেই, দিতে তো হবেই, কিন্তু আমি কম ব্রিডিং করি বলে কম দিতে পারি, প্লাস আমি খেলি বলে আমাকে পায়রা রাখতে হয় খেলার জন্য। তো যারা খেলো তারা জানে। তো আর কালেকশান ভাই আমি ওরমভাবে করি না, আমি কালেকশান করে পায়রা সেল করি না। তো সেইভাবে অন্য কারোর বাড়ি থেকে পায়রা এনে আমি পায়রা দিতেও চাই না, কিন্তু আমি আমার নিজের ঘরের পায়রা যখন বেশি হয় আমি নিশ্চয়ই দিই। আচ্ছা, রাকেশ গৌর বলছে সোনারপুর দিয়ে, লফটে ভিডিও বানাতে গেলে মিনিমাম কত চার্জ নাও? এই এক্ষুনি করলাম যে লফটে যদি মিনিমাম ডিস্টেন্স হয় 1000 টাকা নেই, কেউ ভিডিও করে পাঠিয়ে দিলে 200 টাকা নেই, আর ডিস্টেন্স বেশি হলে সেই হিসাবে আমি চার্জেস বলি। আচ্ছা, রণদীপ প্রামাণিক, আলী ভাই আমি রণদীপ সুভাষগ্রাম থেকে বলছি, পায়রার দামটা মেনশন করো রাজ ভাইয়ের মতো। আচ্ছা, আমি রাজ ভাই, তিনি একটা আলাদা ইউটিউবার, আমি তার নিয়ে এখানে কিছু বলছি না, বাট সব ভিডিওয় কিন্তু প্রাইস মেনশন থাকে না, আমারও দেখবে সব ভিডিও থাকে না, কিছু ভিডিও থাকে, কিছু ভিডিও থাকে না। আমি চেষ্টা করে যাচ্ছি যে সব ভিডিওতে রাখার, বাট এটা সম্ভব হচ্ছেই না, কারণ বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন রকম চিন্তা ভাবনা, বিভিন্ন রকমের মত, বুঝতে পারছো? আচ্ছা, তুমি যখন পায়রা খেতে দাও, রাজ সুপার পিজন বলছে ডেলি ব্লগ চাই, কি মেডিসিন দেবো? ভাই এটা সম্ভবই না, রোজ যদি আমি পায়রার খাওয়াতে গিয়ে কি খাবার দিচ্ছি, কি ওষুধ দিচ্ছি যদি ভিডিও বানাই, তাহলে আমি লফটের ভিডিও বা অন্যান্য ভিডিও কি করে করব? হ্যাঁ, মাঝে মধ্যে আমি ভিডিওর মধ্যে বলবো এটা দিলে ভালো হয়, ওটা দিলে ভালো হয়, এটুকু করতে পারি। আচ্ছা, পায়রা কি দেখে জোড়া দিলে বাচ্চা নজর ভালো হবে? আজমুল বলছে, দেখো ভাই, আমরা চোখের মধ্যে তো অনেক কিছু দেখি, যে নজর রিং আছে কিনা, এই রিং আছে কিনা, সেই রিং আছে কিনা, অবশ্যই তোমরা দেখো যে লাস্ট রিংটা আছে কিনা, আর অবশ্যই পায়রা ব্যালেন্সটা দেখো, ঠিক আছে? পায়রা ব্যালেন্সের উপর কিন্তু ঘর বাপসি হয়, ঠিক আছে? তো পায়রা যখনই কোনো জোড়া বসাবে, দুটো পায়রা ব্যালেন্সড জোড়া বসাবে, ঠিক আছে? আচ্ছা, বুম্বা মাঝি, ফোন করলে পায়রা পাচ্ছি না, তার আগে সেল হয়ে যাচ্ছে, কিছু করো ভাই। কিচ্ছু করার নেই, মানুষ শর্টস দেখছে, পায়রা মেন ভিডিও আসছে না, সেটা দেখেই গিয়ে কিনে নিচ্ছে, এখানে আমার কিছু করার নেই। একটু যদি কারো বাড়ির পায়রা নেওয়ার ইচ্ছা থাকে একটু কথা বলে নিও, তাড়াতাড়ি করে একটু ফোন করে নিও। আচ্ছা, অতনু বলছে, অতনু দে, দাদা তোমার নাম্বারটা আগে ছিল আমার ভাইয়ের কাছে, ওর ফোন খারাপ হয়, তোমার নাম্বারটা দাও। দাও ভাই, আমার নাম্বার সবার কাছে আছে, এইভাবে ওপেন ভিডিওতে কতবার নাম্বার দেবো, দেওয়াটা ঠিকও না। আমি প্রথমেই বললাম যে আমি খুব পরেশানে আছি, যে এত কল আসে, তো তবুও আমার নাম্বার তুমি নিশ্চয়ই পেয়ে যাবে, অনেকের কাছেই আছে, কোনো লফটনার কাছ থেকে নিয়ে নিও, যে লফটে আমি ভিডিও করবো সেই লফটনার কাছ থেকে চেয়ে নিয়ে নিও, হোয়াটসঅ্যাপ করো। অমিত দাস, কথাগুলো খুব সুন্দর, চ্যানেল বড় হলে রেসপন্সিবিলিটি বাড়ে, কথার কাজে মিল রাখতে হবে, একটু আর্জেন্ট ভিডিও করার জন্য তোমার নাম্বারটা 3 দিন চেষ্টা করে পেলাম না, তোমার নাম্বারটা কী করে পাওয়া যাবে? ওই একই ভাই, যে কোনো লফটনার কাছ থেকে আমার নাম্বারটা নিয়ে নিও, হ্যাঁ, যার কাছে আমি ভিডিও করব। আর আমার অনেক পুরাতন ভিডিওতেও আমার নাম্বার দেওয়া আছে। তবে হ্যাঁ, যেটা বললো রেসপন্সিবিলিটি, অবশ্যই রেসপন্সিবিলিটি বাড়ে ভাই, তো দিনে দিনে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। দেখো, আমি রোববার কথা দিয়েছি, রবিবার সকালবেলা বসে 7:10-15 থেকে শুরু করেছি, অলরেডি দেখো 1 ঘন্টার কাছে ভিডিও হয়ে যাচ্ছে। তো ভাই, বোঝার চেষ্টা করো যে মানে আমি চেষ্টা করছি আমার দিক দিয়ে, বাট এতটা সহজ জব না, এতটা সহজ জব না বলা ঠিক না, সরি, মানে প্রচুর সময় লাগে ভিডিওকে রেডি করতে, ছাড়তে, লিখতে, সাজাতে। হ্যাঁ, বাট আমি চেষ্টা করছি প্রতিদিনই দেওয়া। আচ্ছা, ইরফান শেখ, আলিরামে হাওড়া থেকে বলছি, আমার একজোড়া পায়রা গিফট করো। ভাই, সেই জায়গায় এলে আমি নিশ্চয়ই গিফট করবো, আমিও চাই করতে, সেই জায়গাটা আমি আসলে অবশ্যই কিছু ভালো পায়রা দেওয়ার চেষ্টা করবো সবাইকে। দাদা সাঁকরাইল থেকে পার্থ বলছি, ওর কোশ্চেন হলো, দাদা আপনার কাছে ভিডিও করতে হলে আপনাকে কত পে করতে হবে? আমি তো বলেই দিয়েছি আগে, আর আপনি কোনো পেয়ার লাইন নিয়ে বলেন না, যদি বলেন না তাহলে আমি কি করে জানবো তো কোন মানুষ কি ফেমাস লাইন কি সম্পর্কে? দেখো ভাই, আমি কেন বলি না, এই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি ভাই, পায়রা এমন জিনিস, একই রকম দেখতে পায়রা পুরো পৃথিবী ছড়িয়ে রয়েছে, কার পায়রা ওই নিয়ে তর্ক বিতর্কে অশান্তিতে গিয়ে কোনো লাভ নেই। ভালো পায়রা কেনো, ভালো পায়রা চেনো, ভালো পায়রা করো, ভালোভাবে পায়রা আমরা, লাইনের দিকে যেও না ভাই। আমি বারবার বলছি লাইনের দিকে যেও না, তবুও নিজে নিজেটা ধারণা করলে এটা এই লাইনের পায়রা হতে পারে, এই পর্যন্ত গুড,
যেটা এই লাইনের পায়রা হয়তো আমার কাছে আছে বা এই লাইনের পায়রা হয়তো আমি করছি। পায়রার লাইন দিয়ে তোমাকে কেউ চিনবে না, পায়রা আকাশে ভালো উঠলেই তবে তোমাকে লোক চিনবে বা তোমার কাছে আসবে বা তোমার থেকে পায়রা নেবে, ঠিক আছে? এখন কথা কথা এক্সাম্পল সমেত বলছি যে একটা আমি হেভি লাইনের পায়রা, আমি হেভি লাইনের পায়রা বলে কাউকে দুটো পায়রা দেবো, পায়রা গিয়ে উঠছেই না, তো কি হবে? কিন্তু আমি হেভি লাইনই বললাম না, বললাম তোকে আমি দুটো ভালো পায়রা দিচ্ছি, যে পায়রা নিয়ে তার বাড়িতে পায়রা বাচ্চা ভালো রেজাল্ট করলো, তবে না সে নাম করবে, বুঝতে পারলে? তো নামের লাইনে আমরা সবাই দৌড়াই, কিন্তু ওইদিকে বেশি ফোকাস না করে ভালো পায়রার দিকে ফোকাস করো। বেকার কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কোনো লাভ নেই। পায়রাবাজি শান্তির জিনিস, এখন অশান্তি হয়ে গেছে বলা ঠিক না, বাট দেখছি যা। আগে কিন্তু এত অশান্তি ছিল না, আগে হেভি ভালোবাসা ছিল। আমার মনে হয় যখন আমি গিরিবাজ পায়রা করতাম অনেক ভালোবাসা ছিল একে অপরের সাথে, ঠিক আছে বন্ধুরা? শান্তি জিনিস শান্তি দিয়েই করা হবে। আচ্ছা, নাইস ভিডিও, থ্যাংক ইউ। এখানে অনেকগুলো কমেন্ট এসেছে যেগুলো শুধু লাভ রিয়াক্ট আর নাইস ভিডিও আছে, তো সেইগুলোতে আর গেলাম না। আচ্ছা বন্ধুরা, এবার আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আসি। ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আশা করি যে আপনাদের সকলকে আমি বোঝাতে পেরেছি আমার মনের কথাগুলো। আর লম্বা করছি না, আপনাদের যতগুলো কমেন্টস পসিবল হলো আমি অ্যান্সারিং করলাম, তাড়াহুড়ো করে হুড়পাড় করে অ্যান্সারিং করলাম। আশা করি তবুও আপনাদের অনেকটা গাইড করতে পেরেছি। ডেফিনেটলি বন্ধুরা, আপনাদের কমেন্টগুলো আমি সব সময় মাথায় রাখি। হয়তো আপনারা রেগুলার সেল ভিডিও পান বলে ভাবছেন আলী ভাই দেখেই না, তা না। আপনাদের সমস্ত কমেন্টস আমি মাথায় রাখি, আপনাদের ভবিষ্যতে যা কমেন্ট করবেন সেটাও আমি মাথায় রাখবো। আর আমি চেষ্টা করব মাঝে মধ্যে এরকম ভিডিও আনা যে আপনাদের কোশ্চেন থাকবে, আমি তার অ্যান্সার করব। তাহলে কি হবে না, দেখুন আপনারা তো আমার ক্লোজ, কেউ দাদা, কেউ বন্ধু, কেউ ভাই। যত আমি আপনার সাথে কানেক্ট হব, যত যত কানেক্ট করতে পারবো নিজেকে, ততটাই আমার ভালো লাগবে। শুধু একটাই রিকোয়েস্ট, আর বেশি কথা বলছি না, অনেক লম্বা ভিডিও, কারণ আপনাদের তো দেখতেও তো নেট যাবে বা সময় যাবে, তো আর বেশি লম্বা করছি না। শুধু একটাই আমার হাত জোর করে রিকোয়েস্ট, প্লিজ আমাকে কেউ ফোন করো না। যদি কেউ লফটের ভিডিও করাতে চাও, শুধু সেই ভাইটাই ফোন করো। বাকি মানে লফটের ভিডিও শ্যুটের ক্ষেত্রে অনেক কিছু আগের থেকে ক্লিয়ার করে নিতে হয়, তো ফোনে না হলে ক্লিয়ার হবে না। বাকি প্লিজ সবাই হোয়াটসঅ্যাপ করে একটু ওয়েট করবে, দেখবে আমি সবার রিপ্লাই দেবো। আর যে সমস্ত ভাইয়ের সাথে আজ পর্যন্ত ঠিক করে আমি ফোন ধরতে পারিনি, ফোনে কথা বলতে পারিনি, ঠিক করে রিপ্লাই করতে পারিনি, তাদের সকলের কাছে আমি ক্ষমা চাইছি। সবাই ভালো থাকবেন, উপরওয়ালাকে দোয়া করবেন, আমরাও ভালো থাকি, যাতে আমাদের পরিবারও ভালো থাকে, আমাদের পায়রাও ভালো থাকে, আর ভালোভাবে পায়রা শখটা করতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা, এখানেই এন্ড করলাম। আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন কোনো লফট, নতুন কোনো পায়রা, নতুন কোনো কিছু নিয়ে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ সবাইকে।